This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রকাশ্যে রাস্তায় বিজেপি নেতাকে ফেলে মারধরের ঘটনা। হাওড়া গ্রামীণের বিজেপি সহসভাপতি অভিজিৎ রায়ের উপরে হামলার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিজেপি। হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। দেখুন কিভাবে জখম অবস্থায় পড়ে আছেন। হাওড়া গ্রামীণের বিজেপি সহসভাপতি অভিজিৎ রায়ের উপরে হামলা হয় এবং তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলছে বিজেপি যে তৃণমূলের লোকজনই তাকে মারধর করেছে। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে। প্রকাশ্যে রাস্তায় ফেলে মার বিজেপি নেতাকে। হাওড়া গ্রামীণের বিজেপি সহসভাপতি অভিজিৎ রায়, তার উপরে হামলার ঘটনা ঘটেছে। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তৃণমূলই হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলছে বিজেপি। 14ই আগস্ট আমাদের ভারতীয় জনতা পার্টির একটা তেরঙ্গা যাত্রার কর্মসূচি ছিল। আমি যখন উদয়নপুর থেকে খিলার উদ্দেশ্যে রওনা হই, খিলার ব্রিজে জয়নগর বলে একটা জায়গা রয়েছে, ওই ব্রিজেতে আমাকে তৃণমূল দুষ্কৃতীরা আমার গাড়ি আটকায় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে ওই দুষ্কৃতীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, ব্যাট দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে এবং আমি সেন্সারা হয়ে যাই। ওই জায়গা থেকে আমি আর আমার জ্ঞান থাকেনি। আমি যখন জানতে পারলাম যে আমি এমস হসপিটালে ভর্তি, যখন জ্ঞান ফিরল তখন জানতে পারলাম যে এমসে ভর্তি আছি। প্রহিত নেতার বক্তব্য আপনারা শুনছিলেন। এবার বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনুন। না, পুলিশ কখনোই এ ধরনের ঘটনায় রাজনৈতিক হিংসায় বিরোধীরা যদি আক্রান্ত হয় তাহলে সেই ঘটনায় তৎপর হয় না। উল্টো দিকে পুলিশের যত তৎপরতা বিরোধী দলনেতার কোনো রাজনৈতিক কর্মসূচি আটকানো, স্ট্রিট প্রোটেস্ট, আমরা জানি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে রাস্তায় নেমে আন্দোলন করাই মানুষ চায়। পরপর কতগুলি ঘটনা ঘটছে, যেমন সিউড়িতে আমাদের তিলপাড়া ব্যারেজ নিয়ে ভেঙে গেল, আমাদের ওখানকার স্থানীয় জেলা সভাপতির নেতৃত্বে যখন আন্দোলন হলো 26 জনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে 7 দিন জেলে রেখে দিল। একই ঘটনা ঘটেছে আরো একটি জেলাতে, যেখানেও শুধুমাত্র রাস্তা অবরোধ, রাস্তায় প্রোটেস্ট করার জন্য তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। ব্যারাকপুরের ঘটনা আপনারা জানেন, ব্যারাকপুরে রাস্তা খারাপ নিয়ে কৌস্তব বাগচির নেতৃত্বে ওখানে আমাদের কার্যকর্তারা আন্দোলন করছিল, পুলিশ তাদের তুলে নিয়ে গেল। দেখুন, বিজেপির লক্ষ্য হিংসা মুক্ত রাজনীতি, ভয়মুক্ত বাংলা। সেই লক্ষ্যেই আমরা 21-এর পর থেকে সংকল্প নিয়ে এগোচ্ছি। তৃণমূল নেতা তন্ময় ঘোষ আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। তন্ময় বাবু কি বলবেন? বিজেপি সরাসরি অভিযোগ করছে যে আপনাদের দলের লোকজনই এই নেতাকে মারধর করেছে এবং এটা আপনাদের ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। না, বিজেপি এই হাওড়া গ্রামীণের কথা বললেন, যা বুঝলাম তো হাওড়া গ্রামীণে বিজেপির এমন অবস্থা নেই যে তাদেরকে মারধর করে তাড়াতে হবে। এই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না। তাহলে 15 বছর ক্ষমতায় থাকা হয়ে গেছে এবং চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু বিজেপি তাদের সংগঠন নেই, তাদের কোনো ভিত্তি নেই। তারা এই ধরনের কথা বলে নিজেদের প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। তবে এই ঘটনা ঘটে থাকলে এবং তার সঙ্গে যদি দলের কেউ যুক্ত থাকে, প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। দল কোনোভাবেই তাদেরকে কোনো আশ্রয় দেবে না, কারণ আমরা এই রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করি না। ধন্যবাদ।